শোনেন তাহলে ঘটনা, মারাত্মক মারাত্মক এক ঘটনা। ঘটনাটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া এবং গত সরকার এই আপনার হাসুয়া পাকে নিয়ে। সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যে গরুরা, এই যে কুরবানি ব্যবস্থা হাজার হাজার বছর ধরে হয়ে আসছে, এটা কিন্তু ওই বিগত সরকার কিন্তু মেনে নিত না। কেন মেনে নিত না আজকে আপনাদের সুন্দর করে বিষয়টা বুঝতে হবে। কেন বুঝতে হবে, একটু ঘটনার পিছন থেকে আমরা শুরু করি, আপনারা ঠিকমতো আপনাদের হান্দাই দিতে পারবো, বুঝতে পারবো। গরুর ভাষা তো একটু অন্য ধরনের হয়ে থাকে, আপনাদের সেইভাবে বিষয়টি বুঝতে হবে। এই সরকার মনে করেন গিয়ে তারা কোরবানি কোনোভাবে পছন্দ করতো না। ওই যে তাদের পাশের দেশ, ওই যে দাদা বাবুদের দেশ, ওই দেশে কিন্তু গরু খাওয়া পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু তারা কিন্তু গরু রপ্তানিতে বিশ্বের দ্বিতীয়। হ্যাঁ, আবারও মনে করাই দেই, ভারত কিন্তু গরুর মাংস রপ্তানিতে বিশ্বের একটা অন্যতম শীর্ষস্থান দখল করে আছে। কিন্তু বাংলাদেশের এই আপা কিন্তু গরুর প্রতি একটা আলাদা মহব্বত বজায় রাখে। এটা আপনারা শুনে কিন্তু অনেকেই অবাক হয়েছেন। 5 তারিখে যখন সে দেশ থেকে পাগাড় পাড় হয়, তখন কিন্তু তার ফ্রিজে অনেক হাঁস, মুরগি, কবুতর এবং রাজহাঁস সন্তান ছিল, কিন্তু গরুর মাংস কিন্তু পাওয়া যায় নাই। হ্যাঁ, কারণ সে গরু কিন্তু ওইভাবে পছন্দ করতো না। কারণ গরু হচ্ছে হিন্দু ধর্মীয় একটা নিষেধাজ্ঞার খাবার। আর এই আপাও কিন্তু একটা হিন্দু ধর্মের একটা বিশেষ আধিপত্যের লোক। সেই দিক থেকে ইনি কিন্তু কোনোভাবেই ওই গরুর মাংস পছন্দ করতো না। আরে বেটা, আমাদেরকে পছন্দ না করার কি আছে? এই যে হাজার হাজার বছর ধরে জব হয়ে আসছে, আমরা কি কোনোদিন বিলুপ্ত হয়েছি বল? তোরাই বল। ওই যে এক ভাই কমেন্ট করে, ঠিকই বললো। অনেকে ঠিকই বলে, অনেকে ভুল বলে, কিন্তু কথা ওটাই, গরুরা কিন্তু মানুষের খেদমতে নিয়ে যেত, একটা হালাল মাংস। তোর এটা খেতে সমস্যা কি রে? মোদি খায় না বলে কি তুই খাবি না? এই দেখেন এর মেন্টালিটি। এর জন্য কিন্তু দেশ থেকে বিদায় নিয়েছে। আরেকটা মারাত্মক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই আপা যদি আর কিছুদিন ক্ষমতায় থাকতো, আর অল্প কিছুদিন টিকে যেত, কোরবানি দেওয়া নিষেধ হয়ে যেত, আমাদের তো কোনো দামই থাকতো না। ওই যে পাশের দেশে দেখেন না, রাস্তা দিয়ে ছেড়ে দেয় গরু, তাদেরকে কিন্তু আলাদা নজরে দেখে, ওই খাদ্য খাবার হিসেবে দেখে না। তারা কিন্তু খায়, কিন্তু বিষয়টি শিখের যায় না। এখন কথা হচ্ছে, দেশ থেকে পালিয়েছে, এবার একটা নতুন আনন্দের আবহমান একটা কোরবানির সংস্কৃতি আমাদের সামনে এসেছে। ছাগল ভাইকে তারা পছন্দ করে, কিন্তু গরুকে তারা পছন্দ করে না। কারণ গরু হচ্ছে নাকি তাদের মা, মাংস। গরু যদি মা হয়, মার অংশ মাংস। এটা একমাত্র আমি সনাতন ভাইদেরকে কটাক্ষ বলছি না, এই আপাকে কটাক্ষ করে বলছি। কারণ সে দীর্ঘদিন বাংলাদেশের স্বৈরাচারী মনোভাবে ক্ষমতায় ছিল। কালে কালে সে ওই মোদির প্রেসক্রিপশনে, হ্যাঁ ওই ভারতের প্রেসক্রিপশনেই কিন্তু কোরবানি সে নিষেধ করে দিত। আপনারা বিশ্বাস করেন আর না করেন, বিভিন্নভাবে চক্রান্ত। এই 2 মাস আগে যে রোজা গেল, ওই রোজার ইফতার মাহফিল কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাসে তারা নিষেধ করেছিল। এই যে আমাদের গরুর মাংসগুলো, তারা কিন্তু শহরের ক্যাম্পাসগুলোতে নিষেধ করে রেখেছিল। কেন রে ভাই? এটা 92% মুসলমানের দেশ। এই যে 2025 সালে কুরবানি, একটা অন্য ধরনের আনন্দ ধারা বয়ে যাচ্ছে। মানুষ কুরবানি দিতে স্বাচ্ছন্দ্য পাচ্ছে, দামও অনেকটা সীমার ভিতরে আছে। ওই ভারতীয় গরুগুলো দেশে আসছে না, বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে তারা কিছু পয়সা পাচ্ছে। এটা কিন্তু ওই আপুদের সহ্য হচ্ছে না। যাই হোক, এই ধরনের যারা ইসলাম বিদ্বেষী, ধর্মীয় সংখ্যালঘুকে রাজনীতিতে কাজে লাগায়, তাদের থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আমাদের প্রতি একটু দরদ দেখাবেন। দরদটা কি? কোরবানি মাংস অবশ্যই গরিব দুঃখী আত্মীয় স্বজন মিসকিন যারা আছে তাদেরকে নিয়ে মিলেমিশে খাবেন। অনেকে তাদেরকে দিতে চায় না, আর আমি আগের পর্বে বলেছিলাম শুধু ফ্রিজে হান্দায়, এটা কিন্তু ঠিক না। যাই হোক, এই হচ্ছে বাংলাদেশের হিস্টোরিক্যাল মুভমেন্ট অফ কোরবানি, যেটা বিগত সরকার একটা কলুষিত অধ্যায় নিয়ে গিয়েছিল। গরুর পক্ষ থেকে আবারও সবাইকে কোরবানির শুভেচ্ছা। ভালো থাকবে।